বহু বছর আগে থেকেই রমজান মাসকে ঘিরে প্রতি বছর ইফতারের আয়োজন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। অটো চালক, রিকশা চালক, সিএনজি চালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা সহ বহিরাগত সাধারণ মানুষেরাও আসেন ইফতার করতে। টিএসসি তে আসছি, তখন দেখতেছি যে ইফতারের টাইম হয়ে গেছে, তার তার জন্য আসছি। ইফতার করে তারপর যাব। আমার ইচ্ছা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ইফতার করব। এটা আসলেই অনেক সুন্দর হয়েছে, আয়োজনটা খুবই চমৎকার হয়েছে। আমি আসি আমার বন্ধুদের সাথে, এখানে মজা করি, এখানে কমফোর্ট মনে করি। একা রুমে ইফতার করার থেকে সেন্ট্রাল মসজিদে ইফতার করার আনন্দ অন্যরকম। এই অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায় বা দিনমজুর এরকম আছে, তারা প্রতিদিন এখানে ইফতার করে। হয়তো তাদের ইফতার করার অন্য কোনো ভালো ব্যবস্থা নাই, এখানে এসে ইফতার করে। প্রতিদিন প্রায় 400 লোকের এখানে ইফতার আয়োজন করা হয়। আলহামদুলিল্লাহ, পথচারী, সাধারণ মুসল্লি, বহু লোক এখানে ইফতার করে। ছাত্ররাও থাকে। আজকে আমাদের এই ইউনিভার্সিটির এই মসজিদের সভাপতি, যিনি ট্রেজার রাস্তার, উনিও আছেন। আলহামদুলিল্লাহ, উনিও সাধারণ মানে এই মুসল্লিদের কাতারে উনি এসে আজকে ইফতার করতেছেন। যে কেমন ব্যবস্থা বা কি করা হচ্ছে উনি এটা দেখতেছেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিদিন 400 মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। উন্মুক্ত রাখা হয় সকল শ্রেণীর মানুষের জন্য, যেন সকল মুসল্লিরা সময় মতো গন্তব্যস্থানে পৌঁছাতে না পারলেও এখানে এসে যেন ইফতার করতে পারেন। জামিল হোসেন জিতু, ভিওডি বাংলা, ঢাকা।